হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1.5 কাপ আটা ও এর সাথে কিছু সবজি দিয়ে ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। তো আটা নেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা জোয়ান। তো জোয়ানটা এখানে হাতে নিয়ে নিয়েছি, হাফ চা চামচ পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে এখানে দিয়ে দিলাম। এরপর এখানে শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে একটু হাতে করে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি, সবজি দিয়ে আটা দিয়ে। তো বন্ধুরা, এই সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এই আটাটা খুব ভালো করে একটু নরম করে মেখে নিতে হবে, খুব বেশি শক্ত করে মাখলে চলবে না। তো দেখুন, এইভাবে একটু একটু জল দিয়ে মেখে নিচ্ছি, একেবারে বেশি জল দিয়ে মাখা যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে এটাকে একটা নরম ডো মতো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, ভীষণই হেলদি, খুব কম মশলা কম তেল দিয়ে এটাকে আমি রেডি করেছি। তো দেখুন, আটাটাকে এইভাবে একটু নরম করে প্রথমে মেখে নিলাম। এরপরে আটাটা মাখা হয়ে গেলে একটু হাফ চা চামচ পরিমাণে তেল আটার উপরে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। তো সেই জন্য দেখুন, এখানে একটু তেল নিয়ে নিয়েছি, প্রায় হাফ চা চামচ পরিমাণে তেল নিয়েছি। তেল মাখিয়ে রাখলে আটাটা খুব নরম থাকবে, এটা একদমই শক্ত হয়ে যাবে না। তো সেই জন্য খুবই কম পরিমাণে একটু তেল দিয়ে এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো দেখুন, আটাটা খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি, এরপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে এইভাবে এটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে সরষের তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো জিরেটা এখন ভাজা হয়ে গেছে, এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে আদা গ্রেট করে দিয়েছি। ওই সাথেই দুটো ছোট কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আদা ও কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তো আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কিছু সবজি নিয়ে নেব। তো সেই জন্য দেখুন, এখানে আমি একটা ছোট ক্যাপসিকামকে ছোট টুকরো করে কেটেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে নিয়েছি এবং একটা ছোট গাজরকে গ্রেট করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ছোট টুকরো টুকরো করে কেটেছি এবং গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছি। যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেজন্য এটা গ্রেট করে মিশিয়ে নিলে ভালো হবে। তো দেখুন, এরপর প্রথমেই এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই সবজিতে ভরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, একে একে টমেটো, ক্যাপসিকাম ও গাজর সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিলাম। সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এই সবজিটা নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নেব। সমস্ত সবজিগুলো যেহেতু খুবই নরম, তাই এটাকে ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে প্রথমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর যখন সবজিটা কিছুটা ভাজা হয়ে যাবে তখন এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো দেখুন, সবজিটাকে এভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি, ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। তো এখানে আমি আর কোনো মশলা দেবো না, বাড়িতে থাকা কয়েকটা নর্মাল মশলা দিয়েছি। তো দেখুন, এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে খুব ভালো করে এর সাথে এভাবে মিশিয়ে নিয়েছি। তো প্রায় 2 মিনিটের জন্য আবারও এটাকে ভেজে নিয়েছি। তো এরপরে আমি এখানে 3টে ছোটো ছোটো কারি পাতার ডাল নিয়ে নিয়েছি। তো এই কারি পাতাটাকে এইভাবে একটু এর মধ্যে দিয়ে দেবো। কারি পাতা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে।
তো দেখুন কারি পাতাগুলো এখানে দিয়ে দিয়েছি গোটা গোটাই। তো কারি পাতাটা দেওয়ার পরেও এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় 1 মিনিটের জন্য এভাবে একটু মিশিয়ে নেব। সবজিগুলো সমস্ত খুব ভালো মতো নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে গেছে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এখানে একটু ফ্লেভারের জন্য কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা দিয়েও দেখুন 1 মিনিটের জন্য মিশিয়ে নিলাম। তারপর ওটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এদিকে আমি যে আটার ডোটা করে রেখেছিলাম সেটাকে এখন 10 মিনিট পর দেখে নিচ্ছি। এটা এখন খুবই নরম আছে। তো এরপর এটাকে আমি আবারও একটু হাতে করে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর আমি এই ডোটা থেকে একটু মিডিয়াম সাইজের করে নিচ্ছি একটু ডোগুলো। তো দেখুন এইভাবে একটু ডো করে নিয়েছি। যেভাবে আমরা রুটি বা পরোটার ডো করি তার থেকে একটু বড় করতে হবে। তো এইভাবে এগুলো একটু বড় করে তৈরি করে নিয়েছি। তো এখানে ডোগুলো এখন একদমই রেডি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা। তাতে আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। তো তেল মাখিয়ে থালাটাকে রেডি করে সাইডে রেখে দিলাম। এদিকে আমি ওই যে 3টে ডো করে রেখেছিলাম তার থেকে একটা এখানে নিয়ে নিয়েছি। এরপর চাকি বেলুনের গায়েও একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর এগুলোকে একটু হালকা হাতে চাপ দিয়ে মেলে নিচ্ছি। তো এইভাবে এগুলো একটু বড় করে মেলে নিতে হবে। এবং যে সবজিটাকে তৈরি করেছিলাম সবজিটাকে এখন সাইডে রেখে নিয়েছি। ওটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন এরপরে এগুলোকে আমি একটু বড় করে মেলে নিচ্ছি। রুটির মতো খুব বেশি পাতলা হবে না, একটু রুটির থেকে মোটা হবে সেরকম ধরনের এগুলোকে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে একটা বেলে নিয়েছি। তো বেলে নেওয়ার পরে আমি ওই যে সবজির মশলাটা করে রেখেছি ওটার থেকে এখানে কিছুটা করে দিয়ে দেবো। তো দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো এরকম মিডিয়ামভাবে এটাকে একটু রেডি করে নিয়েছি। তারপর ওই যে সবজিটা ভেজে রেখেছিলাম মশলা দিয়ে ওই সবজিগুলো থেকে এখানে কিছুটা করে সবজি দিয়ে দেব। তো দেখুন সবজিটা এখন অনেকটাই শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে, একদমই খুব বেশি ভিজে ভিজে ভাব নেই। তো এইভাবে ঢাকা না দিয়ে যদি এইভাবে সবজিটাকে নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে সবজিটা বেশ ঝরঝরে থাকে, একদমই ভিজে ভিজে থাকবে না। তো দেখুন সবজিটাকে দিয়ে এইভাবে চামচের সাহায্যে চারিদিকে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি। সাইডের জায়গাগুলো একটু ফাঁকা রাখবো, পুরোটা এইভাবে একদম কাভার করে দেব না। তো দেখুন কিছুটা করে সবজি দিয়ে এগুলো একটু মাঝখান বরাবর খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিতে আমি একদমই আলুর ব্যবহার করিনি, আলু ছাড়াই এটাকে রেডি করেছি এবং ভীষণই কম তেল মশলা দিয়ে এটা রেডি করেছি। তাই এটা সবাই আপনারা বাড়িতে বানিয়ে ব্রেকফাস্টে বা টিফিনেই খেতে পারেন। ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন এরপর মধ্যিখান বরাবর দিয়ে দিয়েছি এবং সাইডগুলো একটু করে ফাঁকা রেখেছি। তারপর এইভাবে একটু করে খুব ভালো করে রোল করে নিতে হবে, একটু হাতে চাপ দিয়ে যাতে মধ্যেখানে ফাঁকা অংশ না থেকে যায় সেরকমভাবে একটু এইভাবে রোল করে নিতে হবে। তো দেখুন এখন একটা আমার রোল হয়ে গেছে। এরপর একটু সামনে থেকে সাইডেরগুলো যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো একটু এভাবে কাভার করে দিচ্ছি। তো দেখুন এভাবে একটু মুড়ে দিলাম তাহলে খুব সহজে এটা বন্ধ হয়ে যাবে। যেহেতু ডোটা ভীষণই নরম আছে খুব সহজে এগুলো মুখটা বন্ধ হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এইভাবে একটু বন্ধ করে দিলাম, দুদিকটাই খুব ভালো করে বন্ধ করে দিলাম। তারপর হাতে করে এইভাবে একটু এটাকে গোল করে রোল করে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটা রেডি করে নিয়েছি। এরপর ওই যে ছিদ্রযুক্ত থালার তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তো ওই একইভাবে আমি আবারও যে দুটো লেচি কেটে রেখেছিলাম সেগুলো থেকেও একইভাবে এগুলোকে রেডি করে নেব। তো একটা এখানে রেডি হয়ে গেছে, আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু বেলে নেব, তারপর ওই যে সবজি মশলাটা যেটা করে রেখেছি সেটা এখানে মধ্যিখান বরাবর দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখুন এভাবে এটাকে খুব ভালো করে একটু বেলে নিচ্ছি। তো এটা এখন বেলা হয়ে গেছে। এরপর ওই সবজি মশলাটা এখানে মধ্যিখানে কিছুটা করে দিয়ে দিচ্ছি। তো যে পরিমাণে আমি সবজি মশলাটা করেছিলাম তা থেকে আমার 3টে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে সবজিটা খুব ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তো সবজিটা এখন ছড়িয়ে নিচ্ছি মাঝখান বরাবর এবং সাইডগুলো একটু করে ফাঁকা রেখেছি। তারপর ওই একই পদ্ধতিতে এইভাবে একটু এগুলোকে রোল করে তৈরি করে নিচ্ছি। তারপর সাইডগুলো একটু খুব ভালো করে মুড়ে নেব। তো দেখুন এইভাবে সাইডটাকে খুব ভালো করে একটু মুড়ে নেব যাতে সাইড থেকে কোনোভাবে এই সবজিগুলো বেরিয়ে না যায়। তো দেখুন এভাবে মুড়ে নিচ্ছি, তারপর আরেকবার এটাকে এভাবে লম্বা লম্বা করে একটু রোল করে নিচ্ছি। তাহলে এটা কোনো দিকে আর খুলে যাবে না, খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে। তো দেখুন এখানে থালাতে দুটো নিয়ে নিয়েছি। দেখুন এইবারে আমি শেষেরটা যেটা ছিল সেটা দিয়েও একইভাবে একটু রেডি এটাকে করে নিয়েছি।
তারপর এটাকেও খুব ভালো করে একটু সাইডগুলো মুড়ে রেডি করে নেব। তো এখানে 3টে আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াতে আমি কিছুটা জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এই ছিদ্রযুক্ত থালাটা ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দেবো। তো আমি এটাকে 7 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এটা এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর ওই চাকির উপরে এগুলোকে একটা একটা করে নিয়ে নিচ্ছি। তো এগুলো এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। তো বন্ধুরা এগুলো এখনও খুবই নরম মতো আছে। আপনারা চাইলে এগুলোকে এভাবে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। কিন্তু আমি এগুলোকে আবার একটু টেস্টি করার জন্য একটু তেল দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন এরপর আমি একটা ছুরি নিয়ে মাঝ বরাবর এগুলোকে 3টেকে একসাথে এইভাবে একটু কেটে নিচ্ছি। এগুলো ভীষণই নরম আছে, খুব সহজেই কাটা যাবে। তো দেখুন 3টে একসাথে আমি কেটে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং ভেতরটা একদম সবজিতে ভরা চটপটা একটা মশলা। তো এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা যদি একদমই তেল খেতে না চান সেক্ষেত্রে এগুলোকে যে কোনো চাটনির সাথে এগুলোকে সার্ভ করতে পারেন। টমেটোর চাটনি বা বাদামের চাটনি সব কিছুর সাথে এগুলো খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এগুলো এখন একটা প্লেটে রেডি করে নিয়েছি। এরপর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আবারও প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি। এই সাথেই দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, কালো সর্ষে নিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণে। সর্ষেটাকে দিয়ে প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর এখানে কসুরি মেথি নিয়েছিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে। সেই কসুরি মেথিটাকেও একটু তেলের মধ্যে দিয়ে ছড়িয়ে নিলাম। এই কসুরি মেথি ও কালো সর্ষেটাকে দিয়ে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা কসুরি মেথির পরিবর্তে এখানে আপনারা ধনেপাতা কুচানো বা কারি পাতার ব্যবহারও করতে পারেন। তো দেখুন এরপর সমস্ত নাস্তাগুলোকে এই তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। তারপর 1 থেকে 1.5 মিনিটের জন্য এগুলো উল্টে পাল্টে একটু এই তেলের মধ্যে ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ টাইম ধরে ফ্রাই করার কোনো দরকার নেই। 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিলে এগুলো ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলোকে এক পিঠ খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে দুদিকটাই একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো দেখুন এখন দুদিকটাই খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এগুলো দেখতে এখন খুবই সুন্দর হয়েছে এবং খেতে তো অসাধারণ টেস্টি হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপি স্কিপ না করে বন্ধুরা পুরোটাই আপনারা দেখবেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। তো এরপর আপনাদের একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা একদম সবজিতে ভরা এবং উপরে এই আটাটা খুবই সুন্দর মতো টেস্টি হয়েছিল, যেহেতু আবারও তেল দিয়ে একটু ফ্রাই করেছিলাম। তো এরপর একটা প্লেটের মধ্যে এগুলো একটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছুরি করে কেটে এইভাবে ছোট ছোট করে কেটেও আপনারা টিফিন বক্সে বাচ্চাদের দিতে পারেন। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন। এটা ভীষণই হেলদি একটা রেসিপি। তো এইভাবে আমি এটাকে একটু কেটে নিলাম। তারপর এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমি আবারও একটা আপনাদের হাতে করে কেটে দেখিয়ে দেবো। দেখেই বুঝতে পারবেন যে এগুলো কতটা নরম মতো রেডি হয়েছে। তো দেখুন একটা হাতে করেও কেটে দেখিয়ে দিলাম। ভীষণই সফট, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা এরপর এইভাবে এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।